ঢাকা বিশ্ববিদ্যালয় তার সাংগঠনিক যে কাঠামো, সাংগঠনিক অতীতের মতোই সাংগঠনিক কাঠামো অনুযায়ী আমরা ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18টি হল কমিটি ঘোষণা করেছি। তো সেই ঘোষণার প্রেক্ষিতে আমরা দেখেছি যে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু একদম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সেই সংগঠনের নেতা এবং কর্মীরা বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে ফল রাজনীতির মাধ্যমে নতুন করে গেস্ট রুম, গণরুম, নিপীড়নমূলক রাজনীতি ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হওয়ার তার আশঙ্কা করেছে। এবং তারা আরেকটি বিষয় সামনে এনেছে যে 17 জুলাই বিভিন্ন হলগুলোতে হল প্রভোস্টের কাছ থেকে একটি লিখিত স্মারকলিপি নেওয়া হয়েছিল, যেখানে তারা বলেছিল যে ভবিষ্যতে কোনো ধরনের ফল রাজনীতি থাকবে কিনা এই ব্যাপারে তারা একটি লিখিত নিয়েছিল। দেখেন, 5 আগস্টের আগে বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যবস্থা ছিল, যেটি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা এবং একটি রাজনৈতিক নিপীড়নমূলক ব্যবস্থা। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবথেকে বেশি নিপীড়িত হয়েছে যে সংগঠনটি, সেই সংগঠনটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাই কিন্তু এই গেস্ট রুমে, গণরুমে সবথেকে নিপীড়নের শিকার হয়ে তাদের যে রাজনৈতিক এবং সাংবিধানিক অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। এই রাজনীতির বিপরীতে আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা মনে করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থী অতীতের যে গেস্ট রুম, গণরুম এবং যে নিপীড়নমূলক রাজনীতি, সেই নিপীড়নমূলক রাজনীতির বিপরীতে গিয়ে একটি উদার, গণতান্ত্রিক এবং শিক্ষার্থীবন্ধব রাজনীতি উপহার দেবে। কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী সময় থেকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হলগুলোতে একটি বিরাজনীতিকরণের চেষ্টা করা হয়েছে এবং সেই রাজনীতিকরণের মাধ্যমে শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার, যেটি বিগত ফ্যাসিস্ট আমলে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করা হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকার, ঠিক একইভাবে একটি কতিপয় গোষ্ঠী আমরা দেখলাম যে 5 আগস্টের পর থেকে সেই সাংবিধানিক এবং রাজনৈতিক অধিকারকে পুনরায় বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্ট পরবর্তী সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত সহনশীলতার সাথে শিক্ষার্থীদের যে মনোভাব, সেই মনোভাবকে ধারণ করে আমরা কিন্তু সহনশীল একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করার কার্যক্রম চেষ্টা করে এসেছি, যাতে আমাদের সংগঠন দ্বারা কোনো শিক্ষার্থী আক্রান্ত না হয়। এবং আরেকটি বিষয়, আমরা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের সাথে যখন আলাপ আলোচনা হয়েছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অবগত করেছিলাম যে দেখেন, বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টের পূর্বে সময়ে বিগত 17 বছর ধরে যে আন্দোলন আমরা করে এসেছি, সেই আন্দোলনটাই ছিল এদেশের জনগণের যে গণতান্ত্রিক অধিকার, একই সাথে শিক্ষার্থীদের যে রাজনৈতিক বা গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু আমাদের কার্যক্রম পরিচালনা করে এসেছি। বা আমাদের এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং সর্বশেষ জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী কিন্তু শহীদ হয়েছে। আমরা বলেছি যে দেখেন, আমাদের শত শত নেতাকর্মীদের রক্তের উপর মারিয়ে যে গণতান্ত্রিক অধিকারের যে পরিবেশ তৈরি হয়েছে, সেই গণতান্ত্রিক অধিকার আমরা কোনোভাবেই যাতে ভুলণ্ঠিত না হয়, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করব। এবং আমরা বলেছি যে আমরা যে বিষয়গুলো নিয়ে অতীতে আন্দোলন সংগ্রাম করেছি, যে অভিজ্ঞতা আমরা অর্জন করেছি, সেটি কিন্তু পুনরায় আমাদের মাধ্যমে ফিরে আসার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই। এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে হল প্রশাসন হলগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং হল প্রশাসন হলের শিক্ষার্থীদের সিট বন্টন থেকে শুরু করে সার্বিক বিষয়ে তারা কিন্তু দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু সেখানে কোনো রাজনৈতিক সংগঠনের কোনো প্রকার কোনো প্রভাব বিস্তারের কোনো সুযোগ থাকবে না, আমরা কিন্তু তাদেরকে এবং আশ্বস্ত করেছি। এবং সেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং সেই নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হল পর্যায়ের সকল নেতৃবৃন্দ তাদের কার্যক্রম পরিচালনা করে এসেছে। এবং আমরা দেখেছি যে সেই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি ঘটনা ঘটেনি যেটি নিয়ে
কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করতে পারবে। এখন এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে ইতিবাচক রাজনীতি, শিক্ষার্থীদের মনোভাবকে ধারণ করে যে রাজনীতি, এবং দিনে দিনে তারা যে শিক্ষার্থীদের মধ্যে এই 5 আগস্টের পরবর্তী সময় থেকে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, ছাত্রদলকে বিভিন্নভাবে টার্গেট করে ছাত্রদল নিয়ে কিন্তু অপপ্রচার করা হয়েছে, এবং সেই অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা প্রত্যেকটি সময় অত্যন্ত সহনশীলতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা কিন্তু তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে এসেছে, এবং আমরা কোনো প্রকার কোনো উস্কানিতে আজ পর্যন্ত আমাদের কোনো নেতাকর্মী পা দেয়নি। আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমরা বলেছি যে আমরা শিক্ষার্থীদের মনোভাবকে ধারণ করে আমরা ইতিবাচক রাজনীতির উদাহরণ তৈরির মাধ্যমে, যেহেতু বিগত দিনের যে অপরাজনীতি সবথেকে বড় ভুক্তভোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সেই ভুক্তভোগী একটি সংগঠনের একজন নেতা বা কর্মী হিসেবে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং আমার যে রাজনৈতিক সাংবিধানিক অধিকার, সে অধিকার বাস্তবায়নে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত কিন্তু আমরা লড়ে যাব। আমাদের রাজনৈতিক কিংবা সাংবিধানিক অধিকার বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা বিভিন্নভাবে ক্ষুণ্ণ করেছে, এবং সেই ক্ষুণ্ণ করার অপরাধে এই বাংলাদেশ থেকে কিন্তু তাদেরকে বিতাড়িত হয়েছে। সুতরাং এই রাজনৈতিক অধিকার বা সাংবিধানিক অধিকার পুনরায় কেউ ক্ষুণ্ণ করার অধিকার রাখেন, এবং সেই অধিকার যদি কেউ ক্ষুণ্ণ করতে চায়, আমরা কিন্তু আমাদের ইতিবাচক সহনশীল রাজনীতি দিয়ে শিক্ষার্থীদের মনোভাবকে ধারণ করে সেই রাজনীতির মাধ্যমে এই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব। এবং গতকালকে যে ধরনের ঘটনা আমরা দেখেছি যে কিছু কতিপয় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এই মবটিকে উস্কিয়ে দিতে সহযোগিতা করেছে, এবং একই সাথে আমরা দেখেছি যে ভিডিওতে আমরা বিভিন্ন শিক্ষার্থীর নামধারী কিছু লোকজনকে দেখেছি যারা অতীতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল।